গুড মর্নিং ফ্রম রাঁচি। আজ আমাদের রাঁচিতে 3 নম্বর দিন। আজকে আমরা বাড়ি যাব। আজকে আমাদের এখানে 3 নম্বর দিন, ডে 3। তো এখন তোমরা যে ভিডিওটা দেখবে, যে ব্লগটায় আছি আমি, সেই ব্লগটা তোমাদের বলে দিই, শেয়ার করি তোমাদের সাথে। আমি এই লোকেশানটা শেয়ার করবো। এই লোকেশানটা হচ্ছে, দেখো ভিউটা। আমরা কালকে রাত্রিবেলায় হোটেলটা হোটেলটা নিয়েছিলাম। আর হোটেলটা থেকে এখন ভিউটা রাঁচি শহরটা এরকম লাগছে, ঠিক এই দেখতে লাগছে। তো এখন হচ্ছে আমাদের হোটেলের এই যে নিচে বেসমেন্টে গাড়ি আমাদের রাখা আছে। তো গাড়ি আমরা নিয়ে বেরোবো, বাড়ি যাব না ডাইরেক্ট। আমরা ফার্স্ট যাব, সাইট সিন হচ্ছে প্রাতরাতু ভ্যালি যাবো। তার আগে আমরা এখন বেরিয়ে একটু চা খাবো। চাটা খেয়ে তারপর আবার উঠে আসবো। আমাদের চেক আউটের টাইম হচ্ছে 10টা সকাল, হোটেলের চেক আউটের টাইম। তো এখন আমরা চাটা খেয়ে এসে বাথরুম ফ্রেশ হয়ে নেওয়ার একবার হয়ে নিয়ে তারপর আমরা রওনা দেবো। প্রথম আমাদের প্রাতরাতু ভ্যালি যাব, তারপর ওখান থেকে আমরা জোনা ফলস, কিছু ফলস আছে সেগুলো দেখবো, দেখে তারপর আমরা ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল শিডিউল প্ল্যানের। তো আর একটা কথা বলে দিই তোমাদের, সেটা হচ্ছে এই যে হোটেলের এই বারান্দায় বসে তোমরা এই যে বাইরের ভিউটা, আমরা কালকে রাত্রিবেলা বসে এখানে গল্প টল্প করছিলাম। তো এখন আপাতত এই হচ্ছে হোটেল, এখানে সুভদাদের রুম এটা, আর আমাদের রুমটা এটা। তোমাদের আগেই বলেছি, কালকে ব্লগে দেখেছো 303 নম্বর রুম। তো আমরা এখন, তো বন্ধুরা, আমরা এখন হোটেল পবিত্রম যে হোটেল আছে সেই হোটেলে এসেছি। আর এই হোটেলের ওপরে আমরা 3rd ফ্লোরে আছি, এই 303 নম্বর রুম। সেই রুমে তোমরা দেখো আমরা নিয়েছি রুমটা। আর ঢুকেই রুমটা দেখতে পাচ্ছ তোমরা, একটা বড় বেড আছে। এই বেডে আরাম করে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা হয়ে যাবে। আর এদিকে ঘুরলে আমরা দেখতে পাচ্ছি একটা টিভি ইউনিট আছে, একটা টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য, একটা চেয়ার রাখা আছে, একটা মেয়েদের সাজার জন্য একটা আয়না বড় আছে, তলায় সাজার জিনিসপত্র রাখা যাবে। আর এখানে একটা বেড সাইড একটা টেবিল আছে ছোট, আর একটা টেবিলের পাশেও একটা টেবিল করা আছে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কিছু সিনারি আটকানো আছে, আর ফল সিলিং করা আছে, ওপরে ফ্যান আছে। আর একটা কথা জিনিস হচ্ছে, এসি আছে, আর একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা তোমরা দেখিয়ে দিই। বাথরুমটা যথেষ্ট বড় বাথরুম, গিজার আছে, দেখতে পাচ্ছ তোমরা, বড় মুখিক বাথরুম। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে। এই হচ্ছে বাথরুম। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, দেখতে পাচ্ছ তোমরা। আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা প্রাতরাতু ভ্যালির দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এই হোটেল থেকে বেরিয়ে জাস্ট তোমাদের ডান দিকে টার্ন নিতে হবে, এখানে একটা কাট আউট আছে, এটা দিয়ে আমরা একদম বেরিয়ে ওপারে চলে যাব, গিয়ে ডান দিক দিয়ে রাস্তাটা সোজা প্রাতরাতু ভ্যালির দিকে এগোচ্ছে। আর একটা বলে দিই তোমাদের, আমরা বাইপাসটা নেব, কারণ আমরা এমনি রাস্তাটা নেবো না। রাঁচি রিং রোড, মানে বাইপাস, তো আমরা কিছুটা আসার পরে বাঁ দিকে চলে এলাম। আর এখান থেকে কলকাতা 443 কিলোমিটার, প্রাতরাতু 43 কিলোমিটার, জামশেদপুর 174 কিলোমিটার। তো এটা রাঁচি রিং রোড আছে। এটা আমরা এই রাস্তাটা এখন বাইপাস ধরেই এগোবো সামনের দিকে। 43 কিলোমিটার বাকি আছে, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো 11 কিলোমিটার বাকি প্রাতরাতু ভ্যালি এখান থেকে। আসল একদম সুন্দর একটা জায়গায় এসেছি, আস্তে আস্তে এগোচ্ছি আমরা সামনের দিকে। এবার আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে দিচ্ছি, প্রাতরাতু ভ্যালির দিকে আস্তে আস্তে উঠবো। এবার রাস্তাটা আঁকামাঁকা রাস্তা, আর উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। এই সেই রাস্তা, প্রাতরাতু ভ্যালির রাস্তা। আঁকামাঁকা রাস্তা, খুব সুন্দর রাস্তা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা গাড়ি এমন ওভারটেক করছে এই টার্নিংয়ের মুখগুলোই খুব বাজেভাবে। আমি তো একটু ভদ্র ড্রাইভার, যার জন্য আমি ওরমভাবে চালাই না। এই দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট, এখানে একটা মন্দির আছে,
পাহাড়ে ওঠার আগে সবসময় সব জায়গায় একটা করে মন্দির থাকে। আমরা এখন অনেকটা ওপরে উঠেছি, অনেকটা নিচে নামছি, আর এখন কানটা আমাদের দুটোই তালা লেগে আছে রীতিমতো। আর তোমাদের একটা জিনিস বলে রাখি যে বেশি ব্রেক মারবে না এইসব রাস্তায়। এই যে দেখতে পাচ্ছ ঢালু রাস্তা, উঁচু নিচু রাস্তা, বেশি ব্রেক মারলে ব্রেক প্যাড গরম হয়ে যাবে, ব্রেক অনেক সময় নাও ধরতে পারে। তো গাড়ি আমার সেকেন্ড গিয়ার আছে, কিন্তু গাড়ি হু হু করে ছুটছে, এই হচ্ছে ব্যাপার। এখানে সমস্যাটা এখানেই। হিরোইন হিরোইন হর্নটা অবশ্যই মারবে যখন মোড়গুলো দেখা যাবে না কিছু। দুটো কান পুরো তালা লেগে আছে। আচ্ছা একটু চা খেতাম, হ্যাঁ ভালো হবে। পাত্রাতু ভ্যালির এই বোর্ডের আগেই ঠিক তোমরা বাঁদিকে একটা গ্যারেজও পেয়ে যাবে বাইকের। আর এই দুদিকে জঙ্গল পুরো, আর মাঝখান থেকে রাস্তা। সেই সেবক রোডের কথা মনে পড়ে যায় আমার এই রাস্তাটা দেখে এখন। ভিউ পয়েন্ট, ভ্যালি ভিউ পয়েন্ট 6। দুদিকে ঘন জঙ্গল, খুব সুন্দর ভিউ। তো বন্ধুরা, তোমরা পাত্রাতু ভ্যালি এলে এইখানে ভিউ পয়েন্ট আছে, এখানে ভিউ দেখবে। আর এখানে ডান দিক বাঁ দিকে ফটোশ্যুটের ব্যাপার আছে, ফটোশ্যুট করতে পারবে এখানে করে টোরে নিয়ে। তারপর পাত্রাতু লেকের দিকে তোমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে নামবে। এই রাস্তাটা যেমন যাচ্ছে পুরো পাত্রাতু লেকের দিকে চলে যাচ্ছে। আমরা সেই লেকে এখন যাব, গিয়ে ওখানে তোমরা বোর্ডিং আছে নানা রকম জিনিস আছে, তোমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, সেটা তোমরা ওখানে এনজয় করতে পারবে। চলো দেখো ভিউটা। তোমরা ডান দিকে মানে রাস্তা যে কেটে কেটে রাস্তা, সেই রাস্তা ডান দিক দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে নিচের দিকে। এই হচ্ছে ভিউ। সামনের ভিউ হচ্ছে পাত্রাতু লেকটা দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা। বাঁদিকে কি বিশাল সুবিশাল লেক সেটা দেখা যাচ্ছে। আর এখানে সকালবেলা প্রতিটা মানে জায়গায় জায়গায় দেখছি একটা করে ফুচকার দোকান। সকালবেলায় লোকে কি ফুচকা খাচ্ছে দেখছি। সকালে নেই, একটা বাজে পুরো লেন্সটার উপর হাতটা দিয়ে বার। আমরা গাড়িটা ঘুরে নিলাম বাঁদিক দিয়ে, এবার বোর্ডিং পয়েন্টের দিকে এগোবো আস্তে আস্তে। মাছ পাওয়া যাচ্ছে এখানে, কাঁচা মাছ। আগে দেখবো না কোথা দিয়ে ঢুকবো। এখান দিয়ে বোর্ডিং পয়েন্ট ঢুকাবো। হ্যাঁ ওই তো ঢোকাচ্ছে গাড়ি। না বল না, আমি ওই জন্য তো ঢোকাচ্ছি না। বোর্ডিং পয়েন্ট সব জায়গাতেই আছে। এখানে একটা বোর্ডিং পয়েন্ট আছে, আগে আছে ওই আগে ওই জায়গাটা ছিল, জায়গাটা দিয়েছে। মাঠ মতো ছিল। হ্যাঁ মাঠ মতো ছিল। এই তো মাঠ, উল্টো দিকে একটা গাড়ি, একটা জায়গায় আমাদের গাড়ি থামিয়েছে। ওই তো মাঠ। তুমি তো বললে নাম খবর নেই। মাঠটা জলে গিয়েছি থেকে লাস্টে কি হলো না, বন্যা হলো যেটা, জল ছেড়েছে, মাঠটা ডুবে গেছে, লেকটা এগিয়ে এসছে। আগের সপ্তাহে তো এত কি ছিল। জল অনেক এগিয়ে এসছে, অনেক জল এগিয়ে এসছে। জল এতটা ছিল না। ওই ফিরবো। কোন দিকে যাই? বাদিকে? বাইকের পরে রাখ, বাইক কুকুরটার পাশে রাখ, ওইখানে ঢোকে ওখানে ঢুকিয়ে দে।
ও ওখান তো লোকের গাড়ি রয়েছে ঠিক আছে দোকান বাজে ও বাবা চলো ওখানে লাও হ্যাঁ অল্টোটা দেখুন ব্যাস In 150 meters, turn left onto আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাঁ দিক দিয়ে সোজা চলে যাবো পাত্রাতুরু ভিউ পয়েন্ট আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যেন সাবধান জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা দেখেছিলিস তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন কলকাতার দিকেই অ্যাকচুয়াল যাচ্ছি আমরা এখন যদি 1 ঘন্টা লাগে তো 4টার সময় তো জোনা ফলস বন্ধ হয়ে যাবে জোনা ফলসের দিকে এখন আপাতত যাচ্ছি এখন টোল ট্যাক্স 70 টাকা টোল কাটবে আমরা এখান দিয়ে যাচ্ছি कितना दे 2 बच्चा और 4 बड़ा 40 টাকা साढ़े 4 होती है सीता फॉल्स कितना टाइम में खुला रहता है बंद होगा हाँ बंद हो जाएगा कितना टाइम होगा अभी तो हो 3:28 घूम पाइए घूम पाए हैं এটা 4:30 অবধি খোলা হবে हाँ जल्दी कीजिएगा तब 4 बजे बंद हो जाएगा ये कितना है हम्म? ये 10 रुपया तो दिखा है 4 आदमी का एक ही रेट है। 4 आदमी 4 दे सकते थे आप दीजिए हम लोग तो टूरिस्ट है रख देते हैं ये देखिए दीजिए उसको ये वाला জোনা ফলস হয়ে গেছে আমরা এবার জোনা ফলস থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে সীতা ফলসের দিকে এগোচ্ছি
আমরা সীতাফলটা ভিজিট করতে এখন 4:47 বাজে, জানি না পারবো কি পারবো না, তো চাই তাও একবার দেখি। এ বাবা, কি করবো? খোলা আছে খোলা আছে। আমরা সীতাফলসে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা সীতাফলসে গেলাম, কিন্তু সীতাফলস বন্ধ হয়ে গেছে। তো আমরা বাড়ির দিকে, কলকাতার দিকে রওনা দিয়েছি। এবার কলকাতায় আমরা ডাইরেক্ট চলে যাবো এখান থেকে আস্তে আস্তে। আমরা চলে এসেছি অনেকটা, জামশেদপুর এখান থেকে 111 কিলোমিটার, আর কলকাতা 386 কিলোমিটার। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো এখনকার মতো টাটা, বাই বাই, সব ভালো থেকো।